নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি ছোট মাছ দিয়ে গিমে শাক রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা যারা কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন। আর কিভাবে ছোট মাছ দিয়ে গিমে শাক রান্না করি ভিডিওটি দেখতে থাকুন। আমি রান্নার জন্য কিছুটা গিমে শাক তুলে এনেছি। এই গিমে শাক তেতো স্বাদের হয়, আর আমাদের অঞ্চলে এই গিমে শাক প্রচুর পাওয়া যায়, আর এই শাক সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জন্মায়। আর দেখুন, আমি গিমে শাকগুলো তুলে নিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি, আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই গিমে শাক রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি আলু। আলুগুলোকে একেবারে সরু সরু করে আমি কেটে নিয়েছি, আর পরিষ্কার জল দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আলু দিলে গিমে শাকের তেতো ভাবটা কিছুটা কম হবে। আর গিমে শাকের রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা মৌরলা মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। আর তেল বেশ ভালো করে গরম করে নেব। আর খুন্তি দিয়ে তেল আমি চাড়িয়ে দিচ্ছি, কারণ ছোট মাছ ভাজবো তো। আর দেখুন, তেলটা কিছু সময় পর বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো মৌরলা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মৌরলা মাছ দেখতে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর, আর এই মৌরলা মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে মাছের একদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। কিছু সময় পর মৌরলা মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই রান্নাতে আমি পেঁয়াজ কুচি বেশি পরিমাণেই ব্যবহার করছি। আর এই গিমে শাক খুব তেতো স্বাদের হয়, তাই আমি গিমে শাক রান্নাতে কোনো রকম লঙ্কা ব্যবহার করছি না। বেশ কিছু সময় নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলু আর আগে থেকে ধুয়ে বেছে রাখা গিমে শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর শাক ও আলু বেশ ভালো করে কষিয়ে নেব। এই গিমে শাক খুব উপকারী একটি শাক। আপনাদের এলাকায় যদি এই শাক পাওয়া যায়, আপনারাও রান্না করে খাবেন। কোষ্ঠকাঠিন্য, পাকস্থলী ও অন্ত্রের সমস্যা, তারপর বিভিন্ন ধরনের চর্মরোগ আর অ্যাজমা, এই ধরনের রোগ হলে আপনারা এই গিমের শাক রান্না করে খাবেন, উপকার পাবেন। বেশ কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখুন গিমের শাক আর আলু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সর্ষে বাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা শুকনো শুকনো হবে, তাই আমি অল্প পরিমাণে জল ব্যবহার করলাম। শুধু আলু আর শাক সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। সর্ষে বাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব, তাহলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, এক্সট্রা যে মশলা ধোয়া জল দিয়েছিলাম, সেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম, আর আলুও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর ঢাকা লাগাবো না, এইভাবে চাড়িয়ে দেব, আর বারবার নাড়াচাড়া করে ওপর নিচ করে আলু শাক বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম।
আর নাড়াচাড়া করে বেশ ভালো করে শাকের সঙ্গে মৌরলা মাছগুলো মিশিয়ে নিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে চাড়িয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা বেশ ঝরঝরে হবে। এই পর্যায়ে আঁচ কমিয়ে রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করে ওপর নিচ করতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। এই পর্যায়ে কিছুটা সর্ষের তেল আমি খুন্তির উপর দিয়ে পুরো কড়াইতে আমি ছড়িয়ে দেব। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই তেল ছড়িয়ে দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিছু সময় উল্টে পাল্টে নাড়াচাড়া করার পর ডিমের শাক আলু বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। আর ডিমের শাক রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এইভাবে ছোট মাছ দিয়ে ডিমের শাক রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর দেখুন ডিমের শাক রান্না হয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে ছোট মাছ দিয়ে ডিমের শাক ভাজা ভাজা করে রান্না করলে গরম ভাতের সঙ্গে শুধু এই ডিমের শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর খেতে এত ভালো লাগে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি ডিমের শাক রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।